গোলকধামে বিরজা নামে এক গোপিনী ছিলেন। তার সাথে কৃষ্ণের সম্পর্ক ছিল। কৃষ্ণ এবং বিরজার সম্পর্কে বিস্তারিত বিবরণ বৈবর্ত পুরাণে। একদিন গোলকধামের জনহীন রাসমণ্ডলে কৃষ্ণ রাধার সাথে বিহার করছিলেন। রাধা সঙ্গম মুখে আপন পর কিছুই জানতে পারেননি। কৃষ্ণ বিহার করে অতৃপ্ত রাধাকে পরিত্যাগ করে শৃঙ্গার করার জন্য অন্য গোপীর কাছে গমন করলেন। তখন রাধিকার সমতুল্য বিরজা ও তার শতকোটি সুন্দরী বান্ধবী বৃন্দাবনে অবস্থান করছিল। সেই সময় বিরজা কৃষ্ণকে দেখতে পান। কৃষ্ণ ও শরৎচন্দ্রমুখী মনোহর হাস্যবদনা কুটিল নয়নে নাথ ছন্দশীর্ণী নবযৌবনে বিরাজমানা রত্নালঙ্কার ভূষিতা সূক্ষ্ম বস্ত্র পরিধানা বিরাজাকে দেখলেন। তিনি সব সময়ই 16 বছর বয়সী। কৃষ্ণ তাকে রোমাঞ্চিত ও কামবান নিপীড়িত দেখে সত্বর নির্জন মহারণ্যে রত্নমণ্ডলের উপরে পুষ্পসজ্জায় তার সাথে বিহার করলেন। বিরজা কোটি কামদেবের সমতুল্য রূপবান রত্নবেদীর উপর উপবিষ্ট শৃঙ্গারাসক্ত প্রাণনাথ শ্রীহরিকে বক্ষে ধারণ করে কৃষ্ণের শৃঙ্গার কৌতুক বশে মূর্ছিত হলেন। তখন রাধিকার সখীগণ কৃষ্ণকে বিরজার সাথে বিহার করতে দেখে তাকে তা জানালো। তাদের কথা শুনে রাধা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন। তখন রাধা রক্তপদ্মের মতো রক্তচক্ষু হয়ে ভীষণভাবে কাঁদলেন এবং তাদের বললেন, আমায় তোমরা বিরজা সিক্ত কৃষ্ণকে দেখাতে পারো? যদি তোমরা সত্য বলে থাকো তবে আমার সাথে চলো। গোপী বিরজার ও কৃষ্ণের যথোপযুক্ত ফল প্রদান করব। আমি শাসন করলে আজ ওই বিরজাকে কে রক্ষা করবে? আমার প্রিয় সখীগণ, শীঘ্রই সেই বিরজার সাথে কৃষ্ণকে নিয়ে এসো। তোমরা কেউই সেই কুটিল হাস্যমুখ হরিকে আমার ঘরে আসতে দেবে না। এখন আমার ঘরে গিয়ে তোমরা তাকে রক্ষা করো। কয়েকজন গোপী রাধার এই কথা শুনে ভীত হলো। সকল গোপীরা হাত জোড় করে রাধার সামনে দাঁড়িয়ে রাধাকে বলল, আমরা সেই বিরজার সাথে প্রভু কৃষ্ণকে দেখাবো। সুন্দরী রাধা তাদের কথা শুনে রথে আরোহণ করে 6300 কোটি গোপীর সাথে বিরজার ঘরে গমন করেন। রাধা সেই ঘরের দরজায় নিযুক্ত দ্বাররক্ষক শ্রীদামকে দেখলেন। শ্রীদাম কৃষ্ণের প্রিয়কারী গোপ। সে লক্ষ্য গোপের সাথে সে ঘরের দরজায় পাহারা দিচ্ছিল। তাকে দেখে ক্রুদ্ধ হয়ে রাধা তাকে বলেন, ওরে রতিলম্পটের চাকর, দূর হ, দূর হ। তোর প্রভুর আমার চাইতেও সুন্দরী কান্তা কিরূপ আমি তা দেখব। মহাবলবান বেত্রহস্ত শ্রীদাম রাধার কথা শুনে নিঃসংকোচিত্তে তার সামনে দাঁড়িয়ে থেকে তাকে ভেতরে যেতে দিলেন না। তখন রাধার সখীরা ক্রোধে ফেটে পড়ে এবং প্রভু ভক্ত শ্রীদামকে জোর করে মণ্ডপের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। গোলক বিহারিণী কৃষ্ণ ওই কোলাহল শুনতে পেয়ে এবং রাধাকে ক্রুদ্ধ জানতে পেরে সেখান থেকে পালিয়ে যান। আর বিরজা রাধার আওয়াজ শুনে শ্রীকৃষ্ণকে পালাতে দেখে রাধার ভয়ে যোগ বলে প্রাণত্যাগ করেন। বিরজার শরীর এক নদীতে পরিণত হয়। সেই নদীতে গোলকধাম বর্তুল আকারে ব্যাপ্ত হয়। ওই নদী প্রস্থে 10 যোজন বিস্তৃত ও অতি গভীর এবং দৈর্ঘ্য তার চাইতে 10 গুণ। ওই নদী মনোহর ও বহুবিধ রত্নের আধার হয়েছিল। এর ফলে রতিগৃহে গমন করে রাধা আর কৃষ্ণকে দেখতে পান না। বিরজাকেও নদীরূপে দেখে ঘরে ফিরে যান। তখন শ্রীকৃষ্ণ প্রেয়সী বিরজাকে নদীরূপিণী দেখে সেই সুন্দর সুশীলা বিরজা তীরে সজরে কাঁদতে থাকেন। কৃষ্ণ বিরজাকে উদ্দেশ্য করে বলেন, তোমার পুরনো শরীর নদীতে পরিণত হয়েছে। এখন নতুন শরীর ধারণ করে জল থেকে উঠে এসো। এ কথা শুনে বিরজা কৃষ্ণের কাছে উঠে আসে। কৃষ্ণ সকামা রূপবতী
সেই বিরজাকে দেখে শীঘ্রই তাকে আলিঙ্গন ও চুম্বন করলেন। কৃষ্ণ সেই প্রিয়তমাকে একা পেয়ে নানা রকমের বিপরীতাদি শৃঙ্গার করলেন। তখন রজস্বলা বিরজা হরির অমোঘ বীর্য ধারণ করে গর্ভবতী হন। তিনি দেবতাদের হিসাবে 100 বছর কৃষ্ণের গর্ভধারণ করলেন। এরপর বিরজার 7 পুত্রের জন্ম হয়। এক সময় বিরজা শৃঙ্গারে আসক্ত হয়ে কৃষ্ণের সাথে আবারও সঙ্গম করেছেন। এমন সময় তার ছোট্ট ছেলে অন্য ভাইদের দ্বারা অত্যাচারিত হয়ে ভীত হয়ে মায়ের কোলে এসে ওঠে। কৃপময় কৃষ্ণ নিজের পুত্রকে ভীত দেখে বিরজাকে ত্যাগ করলেন। বিরজা পুত্রকে কোলে নিলেন আর শ্রীকৃষ্ণ রাধার ঘরে গমন করলেন। বিরজা পুত্রকে সান্ত্বনা দিয়ে প্রিয়তম কৃষ্ণকে আর কাছে দেখতে পান না। তখন শৃঙ্গারে অতৃপ্ত হয় বিরজা ভীষণভাবে কাঁদতে থাকেন এবং রেগে গিয়ে নিজ পুত্রকে এই বলে অভিশাপ দেন, তুমি লবণ সমুদ্র হবে, কোনো প্রাণী আর তোমার জল পান করবে না। এরপর কৃষ্ণ আবার বিরজার সাথে বিহার করা শুরু করেন। কৃষ্ণ বিরজাকে বর দেন, আমি তোমার কাছে প্রতিদিন অবশ্যই আসব, যেমন রাধা তার মতো তুমিও আমার প্রিয়তমা হবে এবং আমার বর প্রভাবে তুমি নিজের পুত্রদের সর্বদা রক্ষা করবে। রাধা সখীরা বিরজার সাথে কৃষ্ণের এ সকল কথা শুনতে পান এবং সেসব রাধাকে গিয়ে বলেন। এসব কথা শুনে রাধা কাঁদতে থাকেন এবং ভীষণ রেগে যান। এর মধ্যে কৃষ্ণ রাধার কাছে আসেন। রাধা কৃষ্ণকে দেখে ক্রুদ্ধ হয়ে বলতে থাকেন, এই গোলকধামে আমি ছাড়াও তোমার অনেক স্ত্রী আছে, তাদের কাছে যাও, আমার কাছে আসার কি প্রয়োজন? তোমার প্রিয় স্ত্রী বিরজা আমার ভয়ে দেহত্যাগ করে নদী হয়েছে, তোমার নদ হওয়া উচিত। নদীর সাথে নদের সঙ্গমই ভালো হয়, কারণ স্বয়ং ভজন সোজাচিতেই পরম প্রীতি সহকারে হয়ে থাকে। দেবতাদের চূড়ামণি কৃষ্ণ নদীর সাথে বিহার করেন, এ কথা যদি আমি বলি তাহলে মহাজনেরা এ কথা শোনার সাথে সাথেই হেসে উঠবে। যারা তোমাকে সর্বেশ্বর বলে থাকেন তারা তো আর জানেন না সর্বভূতাত্মা ভগবান শ্রীকৃষ্ণ নদীকে সম্ভোগ করতে ইচ্ছা করছেন। রাধা আরও বলেন, হে বিরজাকান্ত কৃষ্ণ, আমার কাছ থেকে চলে যাও। হে লোলুপ রতিচোর অতি লম্পট, কেন আমাকে দুঃখ দিচ্ছ? হে লম্পট, তোমার নিরন্তর মানব স্পর্শ হচ্ছে, এর জন্য তুমি মানবজনী প্রাপ্ত হও, গোলক হতে পৃথিবীতে গমন করো। এ মতো অবস্থায় রাধার অনেক সখীরা কৃষ্ণকে রাধার কাছ থেকে দূরে যেতে বলেন। অনেক গোপী বলেন, তুমি অন্য নারীর কাছে যাও, তুমি অন্য স্ত্রী লোলুপ। হে নাথ, আমরা তোমার যথোচিত ফল বিধান করব। এমন সময় শ্রীকৃষ্ণের বন্ধু শ্রীদাম কৃষ্ণের পক্ষ নিয়ে রাধাকে বলেন, তুমি শীঘ্র ক্রোধ ত্যাগ করে কৃষ্ণের পাদপদ্ম সেবা করো, তুমি অন্য নারী এবং সমগ্র জগতেই কৃষ্ণের বশীভূত। শ্রীদামের এ কথা শুনে রাধা ভীষণ রেগে যান। রাধা ক্রুদ্ধ হয়ে শ্রীদামকে বলেন, ওরে মহামূঢ়, ওরে রতিলম্পটের চাকর, শোন, তুই সমস্ত তথ্য জেনেছিস, আমি তোর প্রভুকে জানতে পারিনি। ওরে বজ্রাধম, শ্রীকৃষ্ণ তোরই প্রভু, আমাদের নয়। জানতে পারলাম তুই সব সময় জনকের স্তব এবং জননীর নিন্দা করে থাকিস, যেমনি অসুররা সবসময় দেবতাদের নিন্দা করে থাকে। ওরে মূঢ়, তেমনি তুই আমার নিন্দা করছিস, এই কারণে তুই অসুর হ। ওরে গোপ, গোলক হতে বের হ, আসুরী জনিতে গমন কর। ওরে মূঢ়, আজ তোকে এই অভিশাপ দিলাম, দেখি কোন ব্যক্তি তোকে রক্ষা করে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলো না।